السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وعن أبي هريرة رضي الله تعالى عنه
عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد صيام شهر رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف ولشبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শাহী দরবারে সবাই মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস চলতেছে। আজকে ৮ই মুহররম, আগামীকাল ৯ই মুহররম এবং রবিবার হলো ১০ই মুহররম তথা আশুরা। মুমিন মুসলমান হিসাবে আমাদের জন্য এই মুহররম মাসটা একটা ইবাদতের মৌসুম। বিশেষভাবে এই মুহররম মাস হলো রোজা রাখার একটা অন্যতম সুবর্ণ সুযোগ, রোজা রাখার একটা অন্যতম মাস। এই মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল। সব মিলিয়ে সার্বিক দিক দিয়ে বৎসরের শুরু এই মাস আমাদের জন্য একটা ইবাদতের দিকে মনোযোগী হওয়ার মাস। বান্দা হিসেবে যদি আমরা এই বৎসরের এই প্রথম মাস থেকেই আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হতে পারি, শুরুটাকে যদি ইবাদতের মাধ্যমে শুরু করতে পারি, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন, হয়তো আমাদের শেষটাও ইবাদতের মাধ্যমে করা সম্ভব হবে।
তো এই জন্য বৎসরের শুরু মুহররম মাস, এই মাসে ইবাদতের দিকে বেশি মনোযোগী হওয়া, পাশাপাশি রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করা, আল্লাহ যেন বৎসরের এই প্রথম মাস থেকে শুরু করে শেষ মাস পর্যন্ত প্রতিটা মাসের প্রতিটা দিন, বৎসরের প্রত্যেকটা মুহূর্ত যেন, সর্বোপরি আমার হায়াতের শেষ দিনটা পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে ইবাদতমুখী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই মাস বিশেষভাবে ইবাদতের মাস, ইবাদতের দিকে মনোযোগী হওয়ার মাস। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 741 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن علي رضي الله تعالى عنه قال سأله رجل فقال أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ওনাকে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন যে, ও আলী, রমাদানুল মুবারকের পরে কোন মাসে বেশি রোজা রাখার নির্দেশ আপনি আমাকে দিবেন? যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনার কাছে যদি আমি জানতে চাই যে রমজানের পরে কোন মাসে আমি বেশি রোজা রাখবো, তাহলে কোন মাসের কথা আপনি আমাকে বলবেন? قال له ما سمعت أحدا يسأل عن هذا إلا رجلا। লোকটির প্রশ্নের জবাবে, প্রশ্নের উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, ভাই, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, হুবহু এই ধরনের প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বা এই ধরনের প্রশ্ন করতে আমি কাউকে শুনি নাই। তবে একজন ব্যক্তিকে আমি শুনেছি, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু এই প্রশ্নটি করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে কোন মাসে আপনি আমাকে বেশি রোজা রাখার কথা বলবেন? কোন মাসে আমি একটু রোজা বেশি রাখতে পারি? তো ওই লোকটি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিলেন, ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা কাঈদুন, প্রশ্নকারী যখন নবীজিকে এই প্রশ্নটা করলেন, ওই সময় আমি আল্লাহর হাবিবের পাশে বসা। فقال يا رسول الله أي شهر تأمرني أن نصوم بعد شهر رمضان। লোকটি আল্লাহর হাবিবকে একই প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে কোন মাসে আপনি আমাকে বেশি রোজার আমল করতে বলবেন? قال إن كنت صائما بعد شهر رمضان فصم المحرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজানের পরে বেশি বেশি কোন মাসে রোজা রাখতে চাও, ফাসুম আল মুহররম, তাহলে আমি তোমাকে বলবো রমজানের পরে মুহররম মাসে বেশি বেশি রোজার আমল করো। তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা আমল হিসাবে পাই এই মাসের জন্য, হাদিসটা বড় মজবুত হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস দ্বারা যে আমল মুহররম মাস চলতেছে, এই মাসে একটু রোজার প্রতি আমরা মনোযোগী হই, সম্ভব হলে একটু নফল হিসাবে কিছু রোজা রাখি।
অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের শেষের অংশে আল্লাহর হাবিব যে বললেন, এই মাসে রোজা রাখো, যদি তুমি রমজানের পরে কোন মাসে রোজা রাখবে এটা আমার কাছে জানতে চাও। এই মাসে রোজার আমাদের প্রতি মনোযোগী হওয়ার কারণটা হলো ফাইন্নাহু শাহরুল্লাহ। নবীজি বলেন, এই মুহররম মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা আকওয়াম। এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, ফীহি ইয়াউমুন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফীহি আলা কওমিন, যেই দিনটিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমের জীবনের গুনাহের উপরে করা তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। এমন একটা দিন এই মাসে আছে, এজন্য আমি বলবো এই মাসে রোজা রাখো। রাসূল বলেন, এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ একটা কওমের, একটা সম্প্রদায়ের, জাতির তওবাকে কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং আমি নবী তোমাদেরকে আশ্বাস দিলাম যে ওই দিনটাতে আল্লাহ আরো অন্যান্য কওমের মানুষগুলোর জীবনের তওবাকে কবুল করে নেবেন। তাহলে এই হাদিস থেকে আমরা মুহররম মাসের যে আমল সম্পর্কে দুইটা আমল পাই। এক হলো মুহররম মাসে চেষ্টা করা নফল রোজার, যখন সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, যে পরিমাণ সম্ভব হয় আমার জন্য, অনেক বেশি দরকার নেই, নফল হিসেবে আমি যা পারি রোজার আমল করি। দুই হলো এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে তওবার আমল করা। নবীজি জানায় দিলেন যে এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ একটা কওমের তওবা কবুল করেছিলেন এবং বাকিদের তওবা কবুল করবেন। সুতরাং এর থেকে আমাদের জন্য যেটা আমল, সেটা হলো বেশি বেশি আমরা তওবার আমল করি। এই মাসে তওবা কবুলের একটা মাস, তওবা কবুলের একটা সিজন চলতেছে। জীবনের গুনাহগুলোর উপর শর্মিন্দা হই, জীবনের গুনাহগুলোর উপর লজ্জিত হয়, আল্লাহর কাছে মাফ চাই। ভবিষ্যতে আর গুনাহ করা, এই ওয়াদা, এই সংকল্পবদ্ধ আল্লাহর সাথে আমি হই। চোখের পানি ফেলে দিয়ে রব্বে কারীমের সাথে একটু মহব্বতের সম্পর্ক তৈরি করে কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোর জন্য মাফি চেয়ে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে বলেন, রমাদানুল মুবারকের পরে সবচেয়ে দামি রোজার মাস হলো মুহররম মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী। মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে, হাদিস নাম্বার 2821 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে বরকতময়, সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো মুহররম মাস। ওয়াফদালুস সালাত বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। নবীজি বলেন, ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো আল্লাহর দরবারে শেষ রাত্রির নামাজ। এই মাসের
মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন, যেই দিনটি ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় দিন, যেই দিনটি একটি ঐতিহাসিক দিন, যেই দিনটি উম্মতে মুহাম্মাদীর একটা ফরজ ইবাদতের সাথে পূর্ব সম্পর্কিত একটা দিন। সেই দিনটি হলো 10 মুহররম ইয়াউমে আশুরা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তাশরীফ নিয়ে গেলেন, মদিনায় যখন নবীজি গেলেন, মুসলিম শরীফের হাদিস 2548 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি মদিনায় আসলেন। فوجد اليهود صياما يوم عاشوراء। মদিনায় এসে নবী দেখেন এই দিনে ইহুদিরা রোজা রাখে। فقال لهم ما هذا اليوم الذي تصومونه। তাদের কাছে আল্লাহর হাবিব জানতে চাইলেন এই দিনটা কি, কেন, কি কারণে তোমরা এই দিনে রোজা রাখো। فقالوا هذا يوم أنجى الله فيه موسى وقومه। তখন তারা বলল যে এই দিনটা হলো এমন একটা দিন, এই দিনটা হলো সেই দিন আনজাল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহ, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইসরাঈলকে আল্লাহ ফিরআউনের কঠিন মুআমালা, কঠিন শাস্তি, কঠিন পরিকল্পনার হাত থেকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছিলেন। সেটার স্মরণে আমরা এই দিন রোজা রাখি, শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। ফিরআউন এবং তার কওমকে আল্লাহ এই দিনে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলেন। ফিরআউনের অধ্যায়ের সমাপ্তি আল্লাহ এই দিনে করলেন। মুসা আলাইহিস সালামকে তার হাত থেকে আল্লাহ হেফাজত করলেন, মুক্তি দিলেন এই দিনে। যেহেতু এই দিনের সাথে এই ঘটনার সম্পর্ক, সুতরাং সেই বিষয়টির স্মরণার্থে এবং শুকরিয়া আদায়ের জন্য আমরা এই দিনে রোজা রাখি। ফাসারাহু মুসা, এই দিনের শুকরিয়া আদায়ার্থে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। শুকরান, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য তিনি রোজা রাখছেন। সুতরাং আমাদের নবী মুসা আলাইহিস সালামের অনুসরণার্থে আমরা রোজা রাখি। ফানাহনু নাসুমুহু, আমরা রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফানাহনু আহাক্কু, আমি নবী তো সবচেয়ে বেশি হকদার। ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, নবীজি বললেন মুসা, আমার ভাই মুসা এর স্মরণ করার জন্য, আমার ভাই মুসাকে স্মরণ করার হক তো আমার বেশি তোমাদের চেয়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখা শুরু করলেন। সুতরাং এই দিনের রোজা দুইজন নবীর অন্যতম আমল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দিনে রোজার আমল। মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, এই কথা শুনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখলেন। সুতরাং উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরও উচিত নফল হিসাবে সময় সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে রোজা রাখা, ইয়ামে আশুরার দিনের রোজা রাখা।
হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমি আশুরা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, নবীজির কাছে জানতে চাওয়া হলো যে ও আল্লাহর নবী, আশুরার দিনের রোজার ব্যাপারে আপনার কি মতামত, আপনি কি বলেন, এই দিন রোজা রাখলে আমাদের কি হবে? আল্লাহর হাবিব বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, নবীজি বলেন ইয়াউমে আশুরা 10ই মুহররমের এই এক দিন আমার যে উম্মত রোজা রাখবে, এর উসিলায় বরকতে আমার উম্মতের বিগত এক বৎসরের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। এই আশুরার দিন সেই দিন, আশুরার রোজা সেই রোজা যেই রোজার বিধান উম্মতে মুহাম্মাদীর উপরে রমাদানুল মুবারকের রোজার বিধান ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত ফরজ ছিল। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2538 নম্বর হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال دخل الاشعث ابن قيس على عبد الله وهو يتغدى فقال يا ابا محمد ادن الى الغداء। একজন সাহাবী আরেক সাহাবীর কাছে আসছেন, এসে দুপুর বেলা, ওই সাহাবী এসে দেখেন দুপুর বেলা তিনি খাবার দাবার খাচ্ছেন ইয়াউমে আশুরার দিনে, 10ই মুহররমের দিনে। তখন তিনি ওই সাহাবীর কাছে জানতে চাইলেন যে ভাই, এই দিন কি ইয়াউমে আশুরা না? আজকের দিন তো ইয়াউমে আশুরা, তো দুপুরের সময় আপনি খাবার দাবার গ্রহণ করতেছেন, খাবার খাচ্ছেন, কারণটা কি? তখন তিনি উযর পেশ করলেন যে ভাই আমার উযরের জন্য আমি খাচ্ছি, নফল তো এই দিনে রোজা বর্তমানে এখন আমাদের শরীয়তে। এরপরে তিনি বললেন যে ভাই তুমি কি জানো আজকের এই দিনটা কোন দিন? তিনি বললেন তুমি কি জানো, তোমার জানা আছে এই দিনটা কোন দিন, কত দামি এই দিন, এই দিনের সাথে ইসলামের আমাদের দিনের শরীয়তের সম্পর্ক কি তুমি জানো? তিনি বললেন সেটা কি আমাকে একটু বলেন আপনি, আমার জানতে মনে চায়। قال إنما هو يوم كان رسول الله صلى الله عليه وسلم يصومه। তিনি বললেন যে ভাই এই ইয়াউমে আশুরা, এই 10ই মুহররমের আশুরার দিনটা হলো সেই দিন, كان رسول الله صلى الله عليه وسلم يصومه, এই দিনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে প্রতি বছর আল্লাহর নবী রোজা রাখতেন। قبل أن ينزل شهر رمضان, রমজানের রোজা ফরজ হওয়ার বিধান আসা পর্যন্ত। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে এটা ফরজ ছিল রমজানের রোজা শেষ, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত। ফালাম্মা নাযালা শাহরু রমাদান, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সূরা বাকারার এই আয়াতের মাধ্যমে রমজানের রোজার বিধান যখন ফরজ হয়ে গেল, তখন এই মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার রোজার বিধানটা নফল হয়ে গেল, ফরজের বিধানটা রহিত হয়ে গেল। এর পূর্ব পর্যন্ত ফরজের বিধান ছিল। আরেক রিওয়ায়াতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইসলাম পূর্ব যুগে এই রোজা রাখার বড় গুরুত্ব সবার মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুন, নবীজিও এই দিনে খুব গুরুত্ব সহকারে রোজা রেখেছেন
রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ হিসাবে খুব গুরুত্ব সহকারে নবীজিও এই দিনে রোজা রেখেছেন, ওয়াল মুসলিমুন এবং মুসলমানরাও সাহাবায়ে কেরামরাও রোজা রেখেছেন। নবী নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। قبل أن يفترض رمضان রমজানের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে আল্লাহর হাবিব এই দিনে রোজা রেখেছেন। ফালাম্মা ফুরিদা রমাদান ফালাম্মা ফুরিদা রমাদান অতঃপর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তো রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন তো এই দিনের ফরজকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। ইন্না আশুরা ইয়াউম মিন আইয়ামিল্লাহ রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন যে ইন্না ইয়াউম আশুরা মিন আইয়ামিল্লাহ। ইয়াউম আশুরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রিয় দিন, একটা পছন্দের দিন, একটা মহব্বতের দিন, একটা স্পেশাল দিন এটা। সুতরাং রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, ইতিপূর্বে আশুরার রোজা ফরজ ছিল, এই জন্য তোমরা এই দিন রোজা রাখতা। এখন রমজান ফরজ হয়ে যাওয়ার কারণে এই দিনের রোজা ছেড়ে দিবা, এটা দরকার নাই। বরং ফামান শাআ সামাহু, যার ইচ্ছা আছে, যার সুযোগ আছে, যার নিজের সামর্থ্য আছে, সে যেন এই দিনে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের আমল সম্পর্কে আমাদেরকে জানায় দিলেন। স্পেশাল আমল হলো রোজার আমল, ইয়াউমে আশুরার আমল। তবে রোজার আমলের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসুমু ইয়াওমান ক্বাবলা ওয়া ইয়াওমান বাদা। স্পেশাল ভাবে এই ইয়াউমে আশুরার রোজা আমরা যারা রাখবো বা যারা রাখার নিয়ত করেছি, তাদের জন্য আল্লাহর হাবিব যেই দিক নির্দেশনা দিলেন সেটা হলো একটা রোজা না রেখে দুইটা রোজা রাখা। ইয়াউমান ক্বাবলা আও ইয়াওমান বাদা, হয় 9-10 রাখা অথবা 10-11 রাখা। এক riwayতের মধ্যে আসছে সুমু আত-তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 এবং 10 কে রাখো, তোমরা 9 এবং 10 এর রোজা রাখো। ওই riwayতকে সামনে আনলে 9-10 এর রোজার ব্যাপারটাই বেশি প্রমাণিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর রোজা রাখলেন, এরপরে বললেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতে দুনিয়া জমিনে রাখেন লা আসুমান্না আত-তাসিআ ওয়াল আশিরা, তাহলে আমি নবী কথা দিলাম আগামী বছর হায়াত পেলে আমি 9 এবং 10 রোজা রাখব। তার মানে শনিবার আগামীকাল এবং পরশুদিন এই 2 দিন রোজা আমরা চেষ্টা করব যাদের সুযোগ আছে এই 2টা দিন রোজার আমল করা। পাশাপাশি এই মাসে রোজা চেষ্টা করব একটু বেশি বেশি রাখার। সর্বোপরি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তওবা কবুলের মাস। জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, তওবা করি। আশা করা যায় নবীর হাদিসের বরকতে, নবীর ওয়াদার বরকতে আল্লাহ আমাদের তওবাগুলোকেও কবুল করে নেবেন। কি বলেন, তওবা কবুল হওয়া দরকার আছে কিনা আমাদের বলেন? দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে আমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার পূর্বে যত বেশি সম্ভব আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফরজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে নবীজি যে আমলটা করেছেন সেই আমলটা ছিল তওবার আমল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম করে আমি নবী বলি ইন্নী লাস্তাগফিরুল্লাহ, নিঃসন্দেহে আমি নবী প্রতিদিন আমার মাওলার কাছে ইস্তিগফার করি, দৈনিক আমি ইস্তিগফারের আমল করি। এক riwayতের মধ্যে আসছে আকসারু মিন 70 মাররা, 70 বারের চেয়ে বেশি আমি নবী ইস্তিগফারের আমল করি। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম, নবুয়তের পূর্বেও মাসুম, পরেও মাসুম, নবী তো তওবার দরকার নাই, কিন্তু নবী এত বেশি তওবার আমল কেন করলেন? তা'লিমান লিল উম্মাহ, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ওয়াল হাসসু লি উম্মতিহি আলা তাওবা, এবং উম্মতকে তওবার আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য।
উম্মতকে শিখানো, উম্মতকে তওবার আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য নবীজি এত বেশি তওবার আমল করেছেন। আসুন আমরা এই মাসে ইস্তিগফারের ব্যাপারে, তওবার ব্যাপারে খুব মনোযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।